আজকের আপডেটে ঝড় বৃষ্টির কি সম্ভাবনা আছে, তাতে আজকে এবং আগামীকাল কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। এছাড়া আগামী 23 তারিখ পর্যন্ত আমাদের কাছে আপডেট রয়েছে, তাতে আগামী 23 তারিখের মধ্যে কোনো রকমভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কিনা, তাতে 23 তারিখের মধ্যে হঠাৎ করে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আছে কিনা, তাতে আজকের আপডেটে কোনো রকমভাবে আবহাওয়া পরিবর্তন হয়েছে কিনা। এছাড়া তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী, দক্ষিণবঙ্গে গরম বাড়বে। আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42-এর কাছাকাছি চলে আসবে। তাতে আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে বা আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা কবে থেকে বাড়তে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। আজ 19 এপ্রিল শুক্রবার 2024। আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে রয়েছে বৃষ্টি। এছাড়া মেঘলাভাব রয়েছে চট্টগ্রাম, বরিশাল, আমাদের ত্রিপুরা, কুমিল্লা এসব জেলাগুলির মধ্যে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার রয়েছে, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে দুপুরের মধ্যে গেলে এই মেঘলাভাব এবং নিম্নচাপটা কিছুটা কমবে, তাতে মেঘলাভাব থাকবে আসামের শিলচর এবং গুয়াহাটির মধ্যে। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে। বিকালের মধ্যে গেলেও মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা, আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে মেঘলাভাব এবং বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার। মধ্যরাতের মধ্যে গেলেও নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা, বাংলাদেশে, আসামের শিলচর এবং গুয়াহাটির মধ্যেই বৃষ্টির সম্ভাবনা, এবং এইসব জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকতে পারে। এখন দেখে নিচ্ছি আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি আসামের শিলচর এবং গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনা। মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, উত্তরে সিলেটের দিকে। এছাড়া বাকি জেলাগুলি থাকবে পরিষ্কার। তো এইসব জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকবে, তবে কোনো রকমভাবে বৃষ্টি হবে না। যদিও হয় তাহলে ছিটাফোঁটা বৃষ্টি চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে একদম পরিষ্কার ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে কিছু হালকা পাতলা মেঘলাভাব। বিকালের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়া মোটামুটি পরিষ্কার, রাত্রির দিকে পরিষ্কার থাকছে। তো আজকে এবং আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তেমন বেশি নিম্নচাপও আমরা লক্ষ্য করতে পারছি না। তবে হালকা পাতলা মেঘলাভাব আজকে থেকে আগামীকাল কিছু কিছু জেলায় থাকবে। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে বৃষ্টির কি পরিস্থিতি আছে। 21 তারিখ রবিবারের মধ্যে লক্ষ্য করতে পারছি দুপুরের পর থেকে কিছু বৃষ্টি থাকবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, আসামের শিলচর সহ হালকা পাতলা বৃষ্টি হতে পারে। 22 তারিখের মধ্যে গেলে মোটামুটি মেঘলাভাব থাকবে, তবে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 23 তারিখ মঙ্গলবারের মধ্যে গেলে সকাল থেকে পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে বিকাল থেকে রাত্রির মধ্যে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়, তাতে হালকা পাতলা ঝড় বৃষ্টি হতে পারে। 24 তারিখের মধ্যে গেলে সকাল থেকে পরিষ্কার, দুপুরের পর থেকে বিকাল থেকে আবারও নিম্নচাপ প্রবেশ করবে, আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো 23 তারিখ থেকে 24 তারিখ এবং 25 তারিখ পর্যন্ত একটানা 3 দিন ঝড় বৃষ্টি থাকতে পারে, বিশেষ করে দুপুর থেকে বিকালের মধ্যে। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে দুপুরের মধ্যে যদি যাই তাহলে কিন্তু বাংলাদেশে থাকবে 39 থেকে 40। বাংলাদেশে কিন্তু গতকালকের তুলনায় 3 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা আজকে বাড়বে, তাতে বাড়ি থেকে অতি ভারী গরম থাকবে বাংলাদেশে। আর আমাদের ত্রিপুরা রাজ্যে যদি দিকে আজকে দুপুরে, তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 34 থেকে 35। তো আমাদের ত্রিপুরা রাজ্যে মোটামুটি গরম থাকবে, তবে বাংলাদেশের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি কম। আগামীকাল দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে 34 থেকে 37, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আগামীকাল। আর বাংলাদেশে লক্ষ্য করতে পারছি 39 থেকে 40-এর কাছাকাছি থাকবে আগামীকালকেও। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের তাপমাত্রার পরিস্থিতি। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে তাপমাত্রা কী পরিমাণ বাড়তে যাচ্ছে দক্ষিণবঙ্গে। আগামী 21 তারিখ রবিবার থেকে যদি আমরা দেখি তাহলে রবিবারে থাকবে বাংলাদেশের তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা দুপুরের মধ্যে। তো আগামী রবিবার থেকে কিন্তু আরও 1 ডিগ্রি তাপমাত্রা বাড়তে যাচ্ছে। 22 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি 39 থেকে 41-এর কাছাকাছি। তবে 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে 39 থেকে 42-এর কাছাকাছি থাকবে, বাইরে থেকে অতি ভারী গরম থাকবে এই 2 দিন।